Dear students, welcome to the online class of Polish Language School. How are you? Hope all of you are well and safe. However, you have already learned about tag question, and today I am going to discuss about comparison of adjective. So, let's get started. Firstly, you have to know what is adjective. Let's see. Here is a text. Let's read. Okay, চলো আমরা টেক্সটটি পড়ি। Tahera is a student of class 9. She is meritorious. তাহেরা নবম শ্রেণীর ছাত্রী, সে মেধাবী। Her brother is a famous cricketer. তার ভাই একজন বিখ্যাত ক্রিকেটার। Their father, Mr. Abdul Rahman, is very honest and they are proud of his honesty. তাদের বাবা মিস্টার আব্দুর রহমান খুবই সৎ এবং তারা তার সততা নিয়ে খুবই গর্বিত। ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো কিছু ওয়ার্ড লাল কালিতে মার্ক করা আছে। ওকে, যেমন মেরিটোরিয়াস, ফেমাস, অনেস্ট, প্রাউড, এই শব্দগুলো খেয়াল করো। শি ইজ মেরিটোরিয়াস, সে মেধাবী। এখানে মেরিটোরিয়াস বলতে কি বোঝানো হচ্ছে? মেরিটোরিয়াস বলতে শি অর্থাৎ তাহেরার কোয়ালিটি বোঝানো হচ্ছে। তাহেরার কোয়ালিটি বোঝানো হচ্ছে অর্থাৎ তাহেরাকে ডিসক্রাইব করছে। একইভাবে হার ব্রাদার ইজ আ ফেমাস ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার। এখানে বিখ্যাত বলতে কার কোয়ালিটিকে বোঝানো হচ্ছে? ক্রিকেটার, অথবা তার ভাইয়ের কোয়ালিটি, যে কেমন ক্রিকেটার? বিখ্যাত ক্রিকেটার। ওকে, একইভাবে অনেস্ট ডিসক্রাইব করছে মিস্টার আব্দুর রহমানকে, এবং প্রাউড এটা বোঝাচ্ছে তাদের অবস্থাটাকে, তারা কেমন, তারা গর্বিত, তারা তাদের বাবার সততা নিয়ে গর্বিত। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ হচ্ছে আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। ওকে, নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় যে শব্দ দিয়ে, সেই শব্দগুলোকে বলা হবে অ্যাডজেক্টিভ। ওকে, খেয়াল করো, দ্য টল ওম্যান, লম্বা নারী। ওকে, দ্য টল ওম্যান, এখানে ওমেন বা মহিলাটির অবস্থা বোঝানো হচ্ছে টল শব্দটি দ্বারা, লম্বা শব্দটি দ্বারা। দ্য বিকার, হি ইজ হ্যাপি। দ্য ম্যাথ প্রবলেম ইজ কমপ্লিকেটেড। হি ইজ আ গুড পেইন্টার। দ্য সক স্মেলস ব্যাড। দ্য সক স্মেলস ব্যাড, এখানে ব্যাড দিয়ে দ্য সক অথবা মোজার কি একটা দোষ বোঝাচ্ছে, যে এর স্মেল কি ব্যাড। ওকে, তাহলে এখানে এই যে লাল কালিতে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে, টল, বিগ, হ্যাপি, কমপ্লিকেটেড, গুড, ব্যাড, এই প্রত্যেকটি শব্দ দিয়ে কিন্তু ঠিক তার পরের যে নাউন আছে, যেমন টল দিয়ে ওমেনকে, বিগ দিয়ে কারকে, হ্যাপি দিয়ে বোঝাচ্ছে তার অবস্থা, হি তার অবস্থা, কমপ্লিকেটেড দিয়ে বোঝাচ্ছে এখানে গাণিতিক যে সমস্যাটা আছে সেই সমস্যাটার, গুড দিয়ে পেইন্টারকে, এবং ব্যাড বলতে এখানে দ্য সক অথবা মোজার একটা কোয়ালিটি বোঝানো হচ্ছে। ওকে, তাহলে
এই প্রত্যেকটি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। তো এখন আমরা পড়ব হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এখানে কম্প্যারিজন শব্দটির অর্থ মনে আছে তো? কম্পেয়ার অথবা তুলনা করা থেকে এসেছে কম্প্যারিজন। এটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। তুলনা শব্দটির শুনতেই বোঝা যাচ্ছে যে তুলনা আসলে কখন হয়। অবশ্যই একাধিক ব্যক্তি, একাধিক বস্তু, মানে একাধিক কোনো কিছু হতে হবে তুলনা করতে হলে, তাই না? তো অ্যাডজেক্টিভ এর তুলনা বলতেও আসলে এরকমটাই অনেকটা বোঝানো হয়। চলো দেখি। The bus is big. The bus is big. বাসটি বড়। এখানে কিন্তু বাসের একটি কোয়ালিটি বোঝানো হচ্ছে যে বাসটি বড়, কোনো তুলনা নয়, তাই না? বাট নিচে খেয়াল করো কি আছে? দ্য বাস ইজ বিগার দ্যান দ্য কার। বাসটি কারের চাইতে কি বড়। দ্য বাস ইজ বিগার দ্যান দ্য কার। ওকে, তাহলে খেয়াল করো এখানে কিন্তু বাসের সাথে কার এর তুলনা বোঝাচ্ছে যে এটা ওটার চাইতে বড়। এবার আরেকটু খেয়াল করো, এখানে আমরা পিকচারে 4 ধরনের ট্রান্সপোর্ট অথবা যান দেখতে পাচ্ছি। প্রথমত রিক্সা, সিএনজি গাড়ি, তারপর একটা প্রাইভেট কার, এরপর একটি বিশাল বড় বাস। ওকে, তাহলে এখানে তুলনাটা কিভাবে করা হয়েছে দেখো। দ্য বাস ইজ দ্য বিগেস্ট অফ অল দিস ট্রান্সপোর্টস। অর্থাৎ বাসটি এই যানগুলোর মধ্যে সবচাইতে বড়। অর্থাৎ এখানে 4টি যানের মধ্যে তুলনা করে বলা হয়েছে যে এই বাসটি সবচাইতে বড়। আশা করি তুলনার যে বিষয়টি সেটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমত দেখলাম কোনো তুলনা নেই, নো কম্প্যারিজন, দ্য বাস ইজ বিগ। সেকেন্ডলি দেখলাম দ্য বাস ইজ বিগার দ্যান দ্য কার। এখানে দুটো যানের মধ্যে তুলনা হচ্ছে যে বাসটি কার এর চাইতে বড়। তারপর থার্ডলি দেখলাম যে 2-এর অধিক যানের সাথে তুলনা হচ্ছে কিভাবে, যে দ্য বাস ইজ দ্য বিগেস্ট অফ অল দিস ট্রান্সপোর্টস। বাসটা এই সমস্ত ট্রান্সপোর্টগুলোর মধ্যে সবচাইতে বড়। ওকে, তাহলে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস কত ধরনের হতে পারে? 3 ধরনের। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যেখানে কোনো কম্প্যারিজন নেই সেটা হতে পারে টল। টল কিন্তু একটি অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা। পাশের পিকচারটি খেয়াল করো, দুজনের মধ্যে তুলনা। এই দুজনের মধ্যে একজন অধিকতর লম্বা, সেজন্য টলার। থার্ডলি সুপারলেটিভ ডিগ্রি, এখানে 3 জনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ 2-এর অধিক ব্যক্তির সঙ্গে তুলনা বোঝাচ্ছে। সেখানে কি হলো? টলেস্ট, অর্থাৎ 3 জনের মধ্যে এই ব্যক্তিটি সবচাইতে লম্বা। ওকে, তাহলে পজিটিভ ডিগ্রি হচ্ছে নো কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন বিটুইন 2 persons or things। ওকে, অ্যান্ড থার্ডলি সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন among 3 or more things or persons। ওকে, তো যাই হোক,
তাহলে আমরা কি শিখলাম যে পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো কম্প্যারিজন থাকবে না, কোনো তুলনা থাকবে না। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি কোনো গুণের তুলনা হয় তাহলে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যে তিনজন অথবা তার চেয়ে বেশি নাউনের যদি কোনো গুণের তুলনা বোঝায়, হ্যাঁ, বা কোনো অ্যাডজেক্টিভের তুলনা বোঝায় সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা আরেকটি জিনিস হয়তো খেয়াল করে থাকবে, পজিটিভ ডিগ্রিতে শুধু টল, কম্পারেটিভ ডিগ্রিতে টলার, অর্থাৎ মূল অ্যাডজেক্টিভ টল এর সাথে শুধু ই আর যুক্ত করা হয়েছে। এবং সুপারলেটিভ ডিগ্রি সেখানে মূল যে পজিটিভ ডিগ্রি ছিল টল এর সাথে ইএসটি যুক্ত করা হয়েছে। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে পজিটিভ ডিগ্রির সাথে নর্মালি যদি ই আর যুক্ত করি এবং সুপারলেটিভ ডিগ্রিতে যদি সেই পজিটিভ ডিগ্রির সাথে ইএসটি যুক্ত করি তাহলে আমরা সেই ডিগ্রিগুলো পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, এটা জাস্ট তোমরা মনে রাখবে। আমি পরবর্তীতে তোমাদের রুলসগুলোর উপর ক্লাস দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের লেসনটি। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক আছে, থিঙ্ক অফ মোর অ্যাডজেক্টিভস অ্যান্ড রাইট অ্যাট লিস্ট 10 অফ দেম উইথ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। অর্থাৎ তোমাদের আজকের যে ক্লাসটি, এখানে আমি যে যে অ্যাডজেক্টিভস ইউজ করেছি এগুলো ছাড়া তোমরা আরও 10টি অ্যাডজেক্টিভ চিন্তা করবে কি কি হতে পারে এবং সেগুলো তোমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ এর ডিগ্রির ফর্মগুলো সহ লিখবে এবং অবশ্যই এগুলো আমাকে সাবমিট করবে এখানে কমেন্ট বক্সে অথবা তোমাদের ক্লাসের জন্য যে গ্রুপ আছে সেই গ্রুপে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।